হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে জাদুর থালা ও খরগোশের গল্প। এক জঙ্গলে ছিল এক মিষ্টি স্বভাবের খরগোশ। তার নাম ছিল চঞ্চল। চঞ্চল থাকত জঙ্গলের কোণে ছোট্ট একটা গর্তে। সে খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন গিয়ে খাবার জোগাড় করত, মূলো, গাজর, বাঁধাকপি যা পেত তাই। একদিন গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে চঞ্চল হঠাৎ একটা ঝোপের নিচে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল, একটা চকচকে রূপালী থালা। সে ভাবল, আহা, কি সুন্দর থালা, কে রেখেছে এটা? হঠাৎ করে একটি শব্দ শোনা গেল, আমি জাদুর থালা, জোরে বলো, যা চাই তা সবই পাবে। চঞ্চল তো অবাক। সে কৌতূহল নিয়ে বলল, জাদুর থালা, আমাকে একটা তাজা গাজর দাও। মুহূর্তের মধ্যেই থালার উপর ঝকঝকে একটা গাজর এসে পড়ল। চঞ্চল তো খুশিতে লাফিয়ে উঠল। এইভাবে সে আরও কিছু খাবার চাইল। মূলো, বাঁধাকপি, আপেল সবই পাওয়া গেল। চঞ্চল বুঝল যে থালাটা সত্যিই জাদুর। সে ভাবল, এবার আমি আর জঙ্গলে ঘুরে ঘুরে খাবার খুঁজব না, শুধু বলবো আর খাবো। দিন যায়, রাত যায়, চঞ্চল এখন অলস হয়ে পড়ে। আর কোথাও যায় না, শুধু গর্তে বসে বলে, এই দাও এটা, দাও ওটা। সে নানা ধরনের খাবার চায়। একদিন চঞ্চলের বন্ধু কচ্ছপ এসে দেখে চঞ্চল একেবারে গোল গাল হয়ে গেছে। সে বলল, বন্ধু, তুমি তো একেবারে বদলে গেছ। তুমি আগে খুব পরিশ্রমী ছিলে। চঞ্চল হেসে বলল, আমি এখন রাজা, আমার আছে জাদুর থালা, আমি যা চাই তাই পাই। কিন্তু কচ্ছপ বলল, বন্ধু, জাদুর জিনিস ভালো, তবে তার ওপর নির্ভর করা ঠিক নয়। যদি থালাটা কাজ না করে একদিন, তাহলে কি করবে? চঞ্চল গা করল না। পরদিন সকালে চঞ্চল ঘুম থেকে উঠে বলল, জাদুর থালা, আমাকে একটা গাজর দাও। কিন্তু থালাটা নীরব, কোনো খাবার এলো না। চঞ্চল অবাক হয়ে বারবার বলল, কিন্তু কিচ্ছু ঘটল না। সে বুঝতে পারল থালাটা আর কাজ করছে না। এখন তো তার সমস্যা। সে এতদিনে ঘরের বাইরে যায়নি, কোথায় খাবার মেলে তাও ভুলে গেছে। চঞ্চল খুব কষ্ট পেতে লাগল। পেট খালি, গায়ে বল নেই। তখন কচ্ছপ আবার এলো। সে বলল, তুমি এখন বুঝেছ তো, অলস হওয়া ভালো নয়, নিজের পরিশ্রমে খাবার জোগাড় করাটাই আসল। চঞ্চলের চোখে জল এসে গেল। সে বলল, তুমি ঠিক বলেছ বন্ধু, আমি ভুল করেছি। তারপর থেকে চঞ্চল আবার জঙ্গলে খাবার খুঁজে বেড়াতে লাগল। যদিও জাদুর থালা আর কাজ করত না, তবু সে নিজের পরিশ্রমে আনন্দ পেতে লাগল। এবার সে শুধু নিজের জন্যই নয়, বন্ধুর জন্য খাবার নিয়ে আসত। সেই থেকে চঞ্চল আর কোনো অলসতা করেনি। সে বুঝে গিয়েছিল, জাদু আসল নয়, আসল হলো নিজের পরিশ্রম আর বন্ধুত্ব। এই গল্প আমাদের শেখায় অলসতা ক্ষতিকর, আর জাদুর উপর নির্ভর না করে নিজের চেষ্টাই জীবনের মূল চাবিকাঠি। বন্ধুর পরামর্শ অনেক গুরুত্বপূর্ণ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।